হ্যালো গানিশাস ফ্যামিলি। তো আজকে হলো আমার মামা নতুন গাড়ি কিনেছে। অনেক দিনেরই ইচ্ছে ছিল আমার মামা একটা 4 চাকা কিনবে, যেহেতু আমার মামা বাইরে টাইরে যায়, তো সব জায়গায় বাইক নিয়ে যাওয়া সম্ভব হয় না, সেই কারণেই 4 চাকা নিয়েছে। অবশ্য আমার মামা গাড়িটা চালাতে পারে না, কিন্তু শিখে নেবে। তো হচ্ছে গাড়ি নতুন নতুন আনার সময় তো পুজো দিতে লাগে, তো তখন রাত বাজে 9টা, আর মামা সেই টাইমে গাড়িটা এনেছে। সকালে গেছিলো, বাট আমার মামা তো এখান থেকে আনেনি, শিলিগুড়ি থেকে এনেছে। তো হলো তখন বাজে রাত 9টা। তো সেই জন্য বাড়িতে যখন এনেছে একটু হলেও তো কিছু করা উচিত, তাই জন্য আমার মামি গাড়িটাকে বরণ করে তুলে নিয়েছে। তো তারপরে এই যে দেখো আমার বুনু, আর ওদিকে ছিল ভাই। মানে যখন গাড়িটা ব্যাক করে তখন আমাদেরকে একটু বসাইছিল, বসে একটু ঘুরাই নিয়ে আসছিলো। তারপরের দিনই চলে যাই আমরা মন্দিরে। মন্দিরে যেতে যেতে একটু রাস্তার ভিডিও করে নিই। তারপর ওই যে দেখো ওখানে আমার বুনু, বড় বুনু, আর ওদিকে ছিল আমার ছোট বুনু। এই যে আমার ছোট বুনু, ও তো এত বদমাস যে ওর মার কোলেই বসে থাকবে, আমার কোলে কিছুতেই আসবে না। আর ওই যে ওখানে আমার বড় বুনু হাই করলো। তারপরে পৌঁছে যাই আমরা পেট্রোল পাম্পে। পেট্রোল যেহেতু গাড়ি তেল ছিল না, তেল ভরতে লাগতো, তো গাড়িতে তেল ভরে টরে তারপরে চলে আসলাম আমরা সিদ্ধেশ্বরী মন্দিরে। মন্দিরে এখানে আমরা পুজো দিতে এসেছিলাম। তো এখানে যে পুজো হচ্ছে, তারপর পুজো টুজো কমপ্লিট, মন্দিরে পুজো কমপ্লিট করার পর আমরা চলে আসলাম গাড়ির পুজো দিতে। তারপর ঠাকুরমশাই আসলো গাড়ি পুজো দিতে। আর এই যে এখানে আমার বুনুর হাতে যে আঙুরটা দেখলে না, ওখানে একটা ব্যাপার হয়ে গেছে। আসলে আমরা যে ওখানে গেছিলাম পূজা দিতে, তো ঠাকুরমশাইটা তখন ছিল না। তারপরে বাইরের থেকেও কিছু মানে বাইরের থেকেও কিছু লোকজন আসছিলো পূজা দেওয়ার জন্য, তো ওরা না আবার আঙ্গুর ফল নিয়ে এসেছিলো। তো সেই আঙ্গুর ফল দেখে আমার বুনু মানে এখন ওই ফলটা নিবে। আর ফলটা নেওয়ার জন্য এতটাই জেদ করছে, আমাদের কাউকে ভালো মতো অঞ্জলিও দিতে দেয়নি। ঠাকুরমশাইও শর্টকাটে পুজো করে দিয়েছে। তারপর পুজো করে দিয়ে ওকে আঙ্গুরটা দিয়ে ওকে শান্ত করলো। আর এই যে দেখছো যে এখানে ঠাকুরমশাই বলছে, আসলে ব্যাপারটা হলো এখানে ঠাকুরমশাই কি বলছে তোমাকে বলছি। আমরা বলছিলাম যে ওই যে ছোট বাচ্চাটা আছে, ওর কি পায়ের ছাপ আমরা গাড়ির উপর দিতে পারবো? তো ঠাকুরমশাই বলল যে এখন যার যার ইচ্ছা, যার যার মনের ভাব, ওটা যার সন্তান তার সন্তানই হয়, সন্তানের থেকেও খারাপ চাবে না। তোমরা পায়ের ছাপ অবশ্যই দিতে পারো, কিন্তু এখানে যে তোমার 2 মেয়ে, তোমার ছোট মেয়ের পায়ের ছাপ দিলা তোমার বড় মেয়ের সামনে, তারপরে তোমার বড় মেয়ে মন খারাপ করবে, তোমার বড় মেয়ে বলবে যে তুমি তো ছোট বোনুর দিলা, আমার তো দিলা না। তো এই হয়েছে ব্যাপার। এখন তোমাদের ইচ্ছা তোমরা কি করবা, কিন্তু আমার কথা তো আমি বলে দিতে পারলাম যে তোমরা দিতে পারবা। কারণ আমার দিদা এই কারণে জিজ্ঞেস করছে, আমার দিদা একজনের কাছে শুনছে যে আমার মানে পায়ের ছাপ কি দেওয়া যাবে গাড়িতে। তখন সেই বউটা বলছে পায়ের ছাপ কখন দিতে লাগে তোমরা জানো না? তো তারপরে আমি দিদাকে বললাম যে পায়ের ছাপ ওই যে মরার সময় যে পায়ের ছাপ নিয়ে যায় ওইটা। তারপরে আমি দিদাকে বললাম তাহলে নতুন বউ যখন ঘরে আসে তখন তাহলে গৃহপ্রবেশ করে কেন ঢোকে, পায়ের ছাপ দিয়ে কেন ঢোকে? যখন একটা বাচ্চা জন্ম নেয় তখন তাহলে তাকে ঘরের ভিতর গৃহপ্রবেশ করে মানে পায়ের ছাপ দিয়ে কেন ঢোকায়? তাহলে আমরা গাড়ির উপর কেন পায়ের ছাপ দিতে পারবো না? যাই হোক, 2 মেয়ে বলে এক মেয়ের পায়ের ছাপ দিবে, আরেক মেয়ের মন খারাপ করবে, সেই কারণে আমরা দেইনি। কিন্তু ওই যে চিন্তাটা ছিল ওটা আমরা মন থেকে বের করে দিয়েছিলাম। তারপরে গাড়ির পুজো টুজো দেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম কানকি মন্দিরে একটু ঘুরতে, কারণ নতুন গাড়ি কিনছি, একটু ঘুরবো না তাই কখনো হয়? তো তারপর আমরা সবাই এই যে কপালে টিপ টিপ পরে আবার মন্দিরে যাই। ঠাকুরমশাইয়ের কাছ থেকে প্রসাদ নিয়ে একটু ঠাকুরমশাইয়ের সাথে কথা টথা বললে তারপর আমরা চলে যাই কানকি মন্দিরের দিকে। তারপরে দেখো কানকি মন্দিরের বাইরেটা, কানকি মন্দিরে এসেছিল জয়া কিশোরী, যাকে আমরা টিভিতে দেখতে পাই। তো তাকে আমরা সামনাসামনি দেখেছি, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। কারণ আমরা যখন বাড়ি যাই যাওয়ার সময় মানে আমাদের তো খুব খিদে পেয়েছিলো, যাওয়ার সময় বোনু মানে একটু ভাত খেয়েছে, সঙ্গে ডিমও খেয়েছে। তো আমার বোনুর পেটটা খারাপ হয়ে গেছিলো, তো বমিও করেছে। এটা দেখেই আমাদের মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তারপরে আমরা আর কোথাও দাঁড়াই না, সিধা বাড়ি চলে যাই। তো আর তোমাদেরকে পরে ব্লগ কন্টিনিউ করতে পারিনি, তোমাদেরকে আর দেখাতে পারলাম না, তার জন্য সরি। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।